জীবনে শুধুই দুঃখ বাধা আর কিন্তু যন্ত্রণা, এই নিয়েই কিন্তু চলছিল। দুঃখ বাধা যন্ত্রণা, দুঃখ বাধা যন্ত্রণা, এই যে জায়গাটা কিন্তু চলছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, সেখান থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মুখে এখন একটা চওড়া হাসি ফুটতে চলেছে। তার মূলত দুটো বিষয় কিন্তু থাকতে চলেছে। প্রথমত বিষয় হচ্ছে 2রা জুন 2026 এবছরের অন্যতম একটা সঞ্চার কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ঘটেছে। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির এখন কিন্তু নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাবে সে কিন্তু সঞ্চার করেছে। এই জায়গাটাতেই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বারবারই কিন্তু হেরে যায়। সেটা হচ্ছে ভাগ্যের কাছে তারা কিন্তু হেরে যায়, তারা কিন্তু মানুষের কাছে হারে না, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে হারানো অতটাও কিন্তু সহজ নয়, কিন্তু এরা কিন্তু ভাগ্যের কাছে গিয়ে বারবার তাদেরকে কিন্তু হারতে হয়। তো এই ভাগ্য ভাবে এবার দেবগুরু বৃহস্পতি কিন্তু প্রবেশ করেছে এবং এখানে গিয়ে তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। তার মানে সর্বাধিক ফল দেওয়ার ক্ষমতা এখন দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে। এবার মূলত যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তার সঙ্গে পঞ্চম ভাবের অধিপতি। তো দ্বিতীয় পঞ্চম ভাবের অধিপতি হয়ে তিনি কিন্তু নবম ভাবে প্রবেশ করেছেন, আপনার ভাগ্যভাবে তিনি প্রবেশ করেছেন। এটা একটা পজিটিভ সাইন। দ্বিতীয় পজিটিভ সাইন হচ্ছে দেবগুরু বৃহস্পতির 3টে অমৃত দৃষ্টি, একটা হচ্ছে পঞ্চম, একটা সপ্তম, একটা নবম অমৃত দৃষ্টি। তো পঞ্চম যে অমৃত দৃষ্টি সেটা গিয়ে কিন্তু এবার বৃশ্চিক রাশির ওপরেই গিয়ে কিন্তু পড়ছে। দ্বিতীয়ত তার যে সপ্তম দৃষ্টিটা, সেই সপ্তম দৃষ্টিটা গিয়ে কিন্তু পড়ছে আপনার 3rd হাউসের ওপরে। তার নবম যে অমৃত দৃষ্টি সেটা গিয়ে পড়ছে আপনার পঞ্চম ভাবের ওপরে। তার মানে বুঝতে পারছেন কতগুলো জায়গাকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে এই দুঃখ ব্যথা যন্ত্রণা এগুলো থেকে কিন্তু মুক্তি দেবে। শুধু তাই নয়, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাকে বার করবে দীর্ঘ 12 বছর পর। কারণ 12 বছর পর এই কারণেই আমি বলছি, দেখুন শনির 7.5 বলুন, শনির ঢাইয়া বলুন, তার পরবর্তী ক্ষেত্রে রাহু কেতুর সঞ্চার বলুন, তো সব জায়গাকে যদি আমি ওভারঅল ক্যালকুলেশন করি তাহলে এই স্ট্রাগল পিরিয়ডটা কিন্তু অনেক দিনের চলছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তো এই স্ট্রাগল পিরিয়ডটা থেকে আলটিমেটলি এবার দেবগুরু বৃহস্পতি কিন্তু মুক্তি দেবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। 3টি নক্ষত্রের ওপর দিয়ে দেবগুরু বৃহস্পতি সঞ্চার ঘটবে কর্কট রাশিতে, একটা হচ্ছে পুনর্বসু, একটা হচ্ছে পুষ্যা, একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রের ওপর দিয়ে। এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3টি নক্ষত্র আমরা দেখতে পাই, একটা হচ্ছে আপনাদের বিশাখা নক্ষত্র, একটা অনুরাধা নক্ষত্র, একটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। এই 3টি নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট পরিবর্তন তৈরি করবে এই দেবগুরু বৃহস্পতি। এখানে আরো একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, বৃহস্পতির দ্বিতীয় অবস্থান করছে কিন্তু কেতু, অর্থাৎ আপনাদের 10th হাউসে এই মুহূর্তে কেতু অবস্থান করে রয়েছে। তার মানে বৃহস্পতির দ্বিতীয় কেতু থাকছে, বৃহস্পতির অষ্টমে কে থাকছে, বৃহস্পতির অষ্টমে থাকছে রাহু, এবং বৃহস্পতি থেকে নবম ভাবে অবস্থান করছে কিন্তু কে না, বৃহস্পতি থেকে নবম ভাবে অবস্থান করছে এখন শনিদেব, এবং সেটা আপনাদের পঞ্চম ভাবও। তার মানে কোথাও না কোথাও এটা তো 100% শিওর যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে কোনো মানে কি বলবো কাজ আপনার কিন্তু পণ্ড হচ্ছিল, যে কোনো কাজে আপনার বাধা তৈরি হচ্ছিল এবং মানসিকভাবে প্রবল একটা কিন্তু অস্থিরতা আপনার মধ্যে তৈরি করে দিচ্ছিল। এবার সেই জায়গাগুলো থেকে মুক্তি পাওয়ার একটা সময় আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে। তাহলে চলুন এবার আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। তবে তার আগে বলে দিই, এখন থেকে দয়া করে আপনারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করবেন। এই নাম্বারটা কিন্তু এখন চালু আছে। পুরনো যে 6291 দিয়ে নাম্বারটা, সেটা সরকারি নির্দেশিকা অনুসারে কিছু কারণে বন্ধ রাখা হয়েছে, তো সেটাকে চালু করলে আবার সেই নাম্বারটাই থাকবে। কিন্তু এখন থেকে এই নাম্বারটায় আপনারা কিন্তু কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই নাম্বারটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। যদিও অনেকের কাছে এই নাম্বারটা আছে, যাদের কাছে নেই তাদের জন্য কিন্তু দিয়ে দিলাম। তাহলে চলুন এবার আমরা মূল আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করি। নমস্কার, জয় মাতারা। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা দিয়ে আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে তাদের হেলথের জায়গা দিয়ে আলোচনাটা শুরু করব। দেখুন, প্রথমত মেন্টাল হেলথের জায়গাটাকে নিয়ে আগে বলে দিতে, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যতদিন দেবগুরু বৃহস্পতি অষ্টমে এবং শনি পঞ্চমে বসেছিল ততক্ষণ সময় কিন্তু ভীষণ রকম একটা মানসিক ক্ষেত্রে উদ্বেগ, মানসিক ক্ষেত্রে একটা প্রবল অস্থিরতা, মানসিক ক্ষেত্রে একটা চাঞ্চল্যতা, এবং তার থেকেও বড় কথা মানসিক ক্ষেত্রে মাঝে মধ্যে একটা গভীর ডিপ্রেশনের মধ্যে চলে যাওয়া, ভীষণ রকম নিজেকে একাকী বোধ করা, একাকিত্ব বোধ, এগুলো কিন্তু ভীষণ রকম কাজ করছিল মানসিক ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তো এখন থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর এই জায়গাগুলো নিয়ে কষ্ট পেতে হবে না। এবার আলটিমেটলি মানসিক ক্ষেত্রে আপনার একটা শান্তি, মানসিক ক্ষেত্রে একটা দুঃখ যন্ত্রণা বেদনা এগুলোর একটা মানে কি বলবো একটা সমাপ্তি, এবং তার পাশাপাশি আপনার মানসিক ক্ষেত্রে উদ্দীপনার জায়গাটা কিন্তু পরিলক্ষিত করা যাচ্ছে। কারণ দেবগুরু বৃহস্পতির
তৃতীয় দৃষ্টি থাকছে আপনাকে মানসিক কিন্তু অনেকটা এনার্জেটিক করবে, মানসিকভাবে আপনাকে দৃঢ় এবং তার থেকেও বড় কথা মানসিকভাবে আপনি কিন্তু অনেকটা শক্তিশালী এখন কিন্তু থাকবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হয়ে থাকেন। তবে কনফিডেন্সটা থাকা ভালো, যেহেতু তৃতীয়ভাবে দৃষ্টি, আমি বলবো ওভার কনফিডেন্স হবেন না। যে কোনো কাজ বা যে কোনো কিছু ক্ষেত্রে আপনার মানসিক শক্তিটা কিন্তু ভীষণ রকম কাজ করবে, নিজের এনার্জিটাকে কিন্তু কন্ট্রোল এখন আপনাকে করতে হবে। যতটা যেখানে কিন্তু এনার্জি দরকার ততটাই কাজে লাগান, বেশি পরিমাণে কিন্তু কাজে লাগাবেন না। দ্বিতীয়ত বিষয়, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এ যাবৎকালে কিন্তু অনেক দিন ধরে পেটের বিভিন্ন রকম সমস্যায় আপনারা কষ্ট পাচ্ছিলেন। সেটা কনস্টিপেশন ইস্যু হতে পারে, পেটের লোয়ার অ্যাবডোমেনের সমস্যা হতে পারে, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা হতে পারে, বা আপনাদের কিডনি ওরিয়েন্টেড কোনো সমস্যা হতে পারে। এই জায়গাগুলো থেকে একটা মুক্তির জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে। প্রস্টেট জাতীয় সমস্যাগুলো থেকে আপনাদের কিন্তু অনেকটা বেটার ফলাফল এখন তৈরি হবে। বিভিন্ন রকম ছোটখাটো অস্ত্রোপচার যাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের সেটা কিন্তু একটা সাকসেসফুল জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। তৃতীয়ত বিষয়, এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা খেয়াল রেখে চলতে হবে, 1 নম্বর বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা লাগার সমস্যা থেকে আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। দ্বিতীয়ত সমস্যা যেটা থাকবে সেটা হচ্ছে, দেখুন এই যে দেবগুরু বৃহস্পতি নবমভাবে সঞ্চার করছে, ভাগ্যভাবে সঞ্চার করছে, অত্যন্ত ভালো জায়গা, সেটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, আপনাকে ভালো ফলাফল দেবে, সেটাও ঠিক আছে। কিন্তু এখন রাস্তাঘাটে চলাফেরা করা, গাড়ি চালানো এবং তার পাশাপাশি কিন্তু বাড়ির মধ্যে হাঁটাচলা করা, এই বিষয়টা নিয়ে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে। তা না হলেই কিন্তু কিছু ব্যথা যন্ত্রণাজনিত সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এটা একটা নেগেটিভ পয়েন্টের মধ্যেই আমি কিন্তু বলবো আপনাকে। তবে পুরনো কিছু ব্যথা যন্ত্রণা এখন কিন্তু কিছুটা কম বা একটা রিলিফমেন্ট আপনাকে দেবে। আমি আগেও বলেছিলাম 2025 থেকে আমি বলেছিলাম যে কোমরের নিচের অংশ নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সমস্যা থাকবে, সেই সমস্যার এখন একটা সমাধান কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন। যেহেতু সে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি, সেহেতু আমি আপনাদেরকে সাবধান করলাম, রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন অবশ্যই করা উচিত। এবার চলে আসি আপনাদের পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা। দেখুন, প্রথমত বলবো স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন আপনার যে দুশ্চিন্তা টেনশন কাজ করছিল, তার শারীরিক ক্ষেত্রে নানাবিধ সমস্যা কাজ করছিল, সেখান থেকে অনেকটা বেটার ফলাফল আপনাকে প্রাপ্ত করাবে। আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে এখন অনেকটা বেটার ফলাফল থাকবে। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এ যাবৎকালে একটা বিরাট দুশ্চিন্তা গেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, তো এখন দেখবেন সেই জায়গা থেকে অনেকটা রিলিফমেন্ট কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। সন্তানের শরীর স্বাস্থ্য এখন কিন্তু বেটার ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। এবং ওভারঅল ক্ষেত্রে কিন্তু সাংসারিক ক্ষেত্রে চলতে থাকা এতদিন ধরে আপনার যে শারীরিক সমস্যা, মেন্টাল সমস্যা, সেগুলো কিন্তু আপনার অবশ্যই কমতে চলেছে। এখানে যদি বলতে হয়, যদি বিশাখা নক্ষত্র বলতে হয়, তাহলে বলবো দেখুন, প্রথমত খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন, তা না হলে বিশাখা নক্ষত্রের মানুষের কিন্তু মোটা হয়ে যাওয়ার মতন সমস্যা থাকবে, যেখানে হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা তৈরি হতে পারে। এবং তার পাশাপাশি কিন্তু আপনার থাইরয়েড রিলেটেড সমস্যাগুলো বৃদ্ধি হতে পারে, পায়ে কিন্তু ব্যথা যন্ত্রণা আপনাদের হতে পারে। অর্থাৎ খাওয়া দাওয়ার ক্ষেত্রটা কিন্তু কন্ট্রোল করবেন বিশাখা নক্ষত্রের মানুষ। এটা যদি বাদ দিই, তাহলে বলবো ওভারঅল জায়গা কিন্তু বেটার থাকছে আপনাদের ক্ষেত্রে। কিন্তু এখন আপনাদের মানে পুরনো রোগ ভোগের মুক্তির জায়গা থাকছে আপনাদের ক্ষেত্রে। আপনাদের পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা বেটার ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে, যেগুলো নিয়ে আপনার কিন্তু এতদিন কালে দুশ্চিন্তা চলছিল। যদি অনুরাধা নক্ষত্র হয়ে থাকে, দেখুন প্রথমেই নেগেটিভ পয়েন্টটা বলে দিই, অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করা, বাইক চালানো, ড্রাইভিং করা, এই জায়গাগুলো থেকে কিন্তু সতর্ক থাকবেন। বাড়িতে হাঁটাচলা করার ক্ষেত্রে কিন্তু একটা সতর্কতা আপনাদের অবলম্বন করা উচিত। চটি পরে যারা হাঁটাচলা করেন তাদের ক্ষেত্রে, বাড়িতে বিশেষত, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। এবং এই সময় কিন্তু আপনাকে মানসিকভাবে অনেকটা শান্তি দেবে, মানসিক কনফিডেন্স আপনার মধ্যে অনেকটা থাকবে, মানসিকভাবে শক্তিশালী আপনাকে করবে। এবং সব থেকে বড় কথা, আপনার পুরনো রোগ ভোগ, ব্যথা যন্ত্রণা, এই জায়গাগুলো থেকে আপনাকে কিন্তু মুক্তি অবশ্যই দিতে চলেছে। পরিবারগত জায়গায় একটাই বলবো, সেটা হচ্ছে স্পাউসের শরীর স্বাস্থ্যটা কিছুদিন অনুরাধা নক্ষত্রের মানুষের ডিস্টারবেন্স থাকবে। তবে মা বাবার শরীর স্বাস্থ্যের জায়গা এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে। চলে আসি এবার জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দুটো জায়গা সাবধান, একটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়ার মতন সমস্যা, আর অতিরিক্ত অ্যালার্জেটিক সমস্যা। এই দুটো সমস্যাকে কিন্তু আপনাকে একটু ডিসিপ্লিন হইতে আপনাকে কিন্তু চলতে হবে। এটা যদি বাদ দিই, তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের ওভারঅল শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অত্যন্ত বেটার। অত্যন্ত মানসিক চঞ্চলতা ছিল জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের, অতিরিক্ত একটা ডিপ্রেশন কাজ করছিল, ডিপ ডিপ্রেশনের মধ্যে কিন্তু চলে যাচ্ছিল কিন্তু এই জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ। এদের জন্য এই জায়গাটা ভালো। আপনার পেটের কোনো সমস্যা চলে থাকলে সেই জায়গা থেকে আপনি অনেকটা বেটার ফলাফল পাবেন। এবং এর পাশাপাশি যেটা থাকবে, নিজেদের শারীরিক সচেতন বোধটা, সেটা কিন্তু ভীষণ রকম কাজ করবে বৃশ্চিক রাশির যারা কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ রয়েছেন। মায়ের দিকে কিন্তু একটা দুশ্চিন্তা ছিল জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের, তো আলটিমেটলি সেই দুশ্চিন্তাটা কিন্তু অনেকটা দূরীভূত হবে। বাবার শরীর স্বাস্থ্যে বেটার ফলাফল থাকছে, স্পাউস এবং সন্তানের শরীর স্বাস্থ্য জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের অনেকটা ভালো ফলাফল সেটা কিন্তু থাকতে চলেছে। তবে যেটা নেগেটিভ পয়েন্ট বললাম, ওই দুটোকে একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন।
চলে আসি আপনাদের চাকরি ক্ষেত্র বা কর্মক্ষেত্রের জায়গায়। দেখুন, এতদিন কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কাজ করেও কিন্তু কোনো স্যাটিসফ্যাকশন পাচ্ছিলেন না, বা কাজ করেও কোম্পানির নজরে কিন্তু আপনি আসতে পারছিলেন না। বস কিন্তু আপনার কাজে রেকগনিশন নিজে নিয়ে চলে যাচ্ছিল, নাহলে অন্য কারোর উপর দিয়ে চালিয়ে দিচ্ছিল। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে কর্মদক্ষতা বা পরিশ্রম করার যে ক্ষমতা, সেটা তো অন্যান্য সব রাশি লগ্নকে এমনি সে হারিয়ে দেয়। এখানে বলার কোনো অপেক্ষা রাখে না। বৃশ্চিক রাশি যে কোনো কাজের মধ্যে অত্যন্ত ডিপলি কিন্তু ঢুকে যায়, যেটা করে সেটা করতেই থাকে, এবং এদের মধ্যে সেই ক্লান্তি বোধটাও কিন্তু খুব কম কাজ করে সেই সময় যখন এরা কাজের মধ্যে থাকে। তো এখানে তাদেরকে কেউ হারাতে পারে না। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এতদিন যাবৎ কিন্তু কোনো রকম কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা তো পাচ্ছিলেনই না। উল্টে যে কাজটা আপনি কিন্তু নিজে দায়িত্ব নিয়ে কাজ করছিলেন, সেটা রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল। এখন এই জায়গাকার একটা অবসান কিন্তু ঘটতে চলেছে। কারণ বৃহস্পতি এখন 9th হাউসে রয়েছে, যে কিন্তু আপনার কাজের যে রেকগনিশন সেটা আপনাকে দেবে, কারণ তিনি ভাগ্যভাবে বসে আছেন। দ্বিতীয়ভাবে তার রাশির ওপর তার দৃষ্টি থাকছে, তার মানে আপনার কাজের ক্ষেত্রে আপনার কিন্তু এখন কর্মক্ষমতা কিন্তু তিনি অনেকটা বৃদ্ধি করে দেবেন। তার কিন্তু তৃতীয়ভাবে দৃষ্টি থাকছে, যে কোনো কাজে আপনার অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে আপনি কাজ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমভাবে তার দৃষ্টি থাকছে, তার মানে কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গা আপনার স্টেবিলিটি এখন অত্যন্ত ভালো পরিমাণে সেটা থাকতে চলেছে। এবং পঞ্চম ভাবে দৃষ্টি শুধু স্টেবিলিটি দেবে তাই নয়, এখন কিন্তু কোম্পানি থেকে আপনাকে প্রমোট করা হতে পারে, প্রমোশন দেওয়া হতে পারে, আপনার ডেজিগনেশনের পরিবর্তন ঘটতে পারে, এবং দীর্ঘদিন ধরে আপনার যদি কোনো প্রমোশন বা ইনক্রিমেন্ট এগুলো যদি আটকে গিয়ে থাকে, সেখানে অনেকটা বেটার ফলাফল আপনাকে প্রদান করতে চলেছে। এবং সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, 4th হাউসে রাহু অবস্থান করে রয়েছে, এবং তার সঙ্গে 10th হাউসে কেতু। কোথাও না কোথাও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখা যাচ্ছিল কর্মক্ষেত্রে একটা ভীষণ রকম কিন্তু গুপ্ত শত্রুতা, আপনার উন্নতিতে কেউ বাধা হয়ে দাঁড়ানো, আপনার উন্নতিতে কেউ পেছন থেকে আপনাকে টেনে ধরা, আপনার যে কোনো ছোট ঘটনা সেটা কিন্তু বসের সামনে গিয়ে রিফ্লেক্স হয়ে যাওয়া। তো যে কোনো ক্ষেত্রে কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এই সংক্রান্ত ঘটনাগুলো ভীষণ রকম ভাবে কিন্তু ঘটছিল, যেটা আপনাকে কিন্তু মানসিকভাবে ভীষণ রকম দুর্বল করে দিচ্ছিল। এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রথমত কিন্তু বলবে গুপ্ত শত্রুতার অবসান ঘটবে কর্মক্ষেত্রে। দ্বিতীয়ত যেটা ঘটবে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের দেখবেন কাজের ক্ষেত্রে বা কাজের যে জায়গায় আপনার কালিগসের সঙ্গে আপনার যে একটা মতানৈক্য মতপার্থক্য তৈরি হয়েছিল, সেই জায়গাগুলোকে অনেকটা বিল্ড আপ করবে বা বেটার করবে। বসের সঙ্গে সম্পর্কের জায়গা উন্নতি হবে, আপনার কাজগুলো কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে অবশ্যই আসতে চলেছে। এখানে আরো একটা বিষয় দেখুন, পঞ্চম ভাবে দৃষ্টি রয়েছে, দ্বিতীয় দৃষ্টি রাশির ওপর দৃষ্টি রয়েছে, তার মানে কনফিডেন্স থেকে কিন্তু এখন আপনার নতুন চাকরি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কনফিডেন্স থেকে আপনি কিন্তু চাকরিতে শিফট করতে পারেন, একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে আপনি শিফট করতে পারেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে রাশির ওপর, এবং তার সঙ্গে তিনি নিজে নবম ভাবে রয়েছেন, তার মানে যারা কিন্তু রিসেন্টলি যারা কিন্তু হয়তো রিটায়ারমেন্ট করবেন বা রিটায়ার্ড পার্সন যারা রয়েছেন, তারা যদি চান তাহলে নতুন কাজের মধ্যে আবার কিন্তু ইনভলভমেন্ট নিতে পারেন। তো এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ধীরে ধীরে এবার খুলতে চলেছে। এখানে নিয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু থাকছে না। শুধুমাত্র আমি বলবো কর্মক্ষেত্রে নিজের কাজ করুন, নিজের দক্ষতাকে প্রমাণ করুন, পরিশ্রমের জায়গা নিয়ে কোনো সন্দেহ আমার নেই, কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সঙ্গে পরিশ্রম করে আজ পর্যন্ত কেউ পারেনি, পারবেও না। তো আপনি শুধু নিজের কাজ করুন, দেখুন অটোমেটিক্যালি আপনার কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। নতুন ভাই বোন যারা রয়েছেন, যারা নতুন চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, অ্যাপ্লাই করছেন, তাদের চাকরি প্রাপ্তি হতে পারে। তবে একটা জিনিসকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে কর্মক্ষেত্রের জায়গায়, সেটা হচ্ছে 4th হাউসে যেহেতু কিন্তু রাহু বসে আছে এবং পঞ্চমে শনি দৃষ্টি পড়ছে, নবমে সে বসে আছে, তার মানে বিদেশ যাত্রার অপরচুনিটি কিন্তু কর্মক্ষেত্রে তৈরি হবে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা তৈরি করছে, এবং সেগুলো কিন্তু আপনার উন্নতির কিন্তু যথেষ্ট পথকে প্রশস্তই করবে। এই জায়গা নিয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু থাকছে না। তাহলে নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বলবো এখন কিন্তু কর্মক্ষেত্রে প্রবলতর একটা উন্নতির যোগ রয়েছে, এবং কর্মক্ষেত্রে এখন কিন্তু বিদেশ যাত্রার পাশাপাশি কর্মকেন্দ্রিক জায়গাগুলো থেকে আপনি কিন্তু রেকগনিশন, আপনার কিন্তু কিন্তু রিওয়ার্ড, এগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে আপনার প্রাপ্ত হবে। চাকরি পরিবর্তনও কিন্তু হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে যদি অনুরাধা নক্ষত্র হয়ে থাকে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের যারা কনফিডেন্সের অভাব বোধ করছিলেন, কার্যের ক্ষেত্রে যারা কিন্তু একটা দোটানার মধ্যে ছিলেন, তাদের সেই জায়গাগুলো কিন্তু কেটে যাবে। পাশাপাশি গুপ্ত শত্রুতাও কিন্তু কাটছে। পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার দেখা যেতে পারে কাজের দায়িত্ব কিন্তু বৃদ্ধি হবে, যে কারণের জন্য হয়তো পরিবারে আপনি ততটা সময় কিন্তু ব্যয় করতে পারবেন না, যতটা সময় কিন্তু আপনি দিতেন পরিবারে। সেই জায়গাটা কিন্তু অনুরাধা নক্ষত্রের মানুষের থাকছে, এটা একটু মাথায় রাখতে হবে।
জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু যে কোনো ক্ষেত্রে ইন্টারভিউ এটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাকে তৈরি করছে। টার্গেট ওরিয়েন্টেড জব যারা করেন তাদের জন্য অত্যন্ত ভালো কিন্তু এটা থাকতে চলেছে। এবং মূলত যে বিষয়টা, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা এখন কিন্তু ভীষণ রকম কাজের ক্ষেত্রে যে কোনো মানুষকে আপনি কিন্তু ভীষণভাবে মোটিভেট করতে পারেন, এবং সব থেকে বড় কথা আপনারও কিন্তু একটা ভীষণ রকম মোটিভেশনাল পাওয়ার কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে, যেখানে আপনি ক্লায়েন্টকে কিন্তু অনেকটা স্যাটিসফাইড করতে পারবেন। আপনার মধ্যে দেখা যেতে পারে আপনার যে কোনো কঠিন কাজ আপনার দ্বারা কিন্তু কর্মক্ষেত্রে সম্পন্ন হয়ে যাবে, যেটা আপনার কাজের ক্ষেত্রকে উন্নত করবে, কাজের স্টেবিলিটি বাড়াবে, আপনাকে দায়িত্ব অনেক বেশি নিতে হবে, এবং আপনার বসের আপনার প্রতি কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু আপনি অর্জন করতে পারবেন। এবার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাব সেটা হচ্ছে আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। দেখুন, প্রথমত বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে বলতে গেলে বৃশ্চিক রাশিকে দুটো কথা কিন্তু সবার আগে বলতে হবে। একটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এ যাবৎকালে যতদিন ধরে আপনারা কিন্তু বিজনেসটাকে কোনো রকম ভাবে গ্রো করতে চাইছিলেন, কিন্তু গ্রো যতটা পরিশ্রম করছিলেন 100% ফল পাচ্ছিলেন কিন্তু 40%। এই যে একটা গ্যাপ, এই যে একটা লসিং এর জায়গা, যে 60% আপনার কিন্তু কোনো কাজেই আসছিল না, এখন থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু বিজনেস ক্ষেত্রে সেই 60% ফলও যেমন পাবেন, তার পাশাপাশি কিন্তু পুরনো যে পরিশ্রমটা আপনি করে এসেছিলেন এই যাবৎকালে, আপনি হয়তো তখন বীজ বপন করেছিলেন, এবার কিন্তু ফসল তোলার সময় চলে এসছে। কারণ নবম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে উচ্চস্থ হয়ে। এই যে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তার মানে এখন পুরনো পরিশ্রমগুলো আপনার কিন্তু ধীরে 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 পরিণতি পাবে। পুরনো পরিশ্রমগুলো কিন্তু আপনার সাকসেস হতে আপনি এখন এই মুহূর্তে দেখবেন। আপনারা যারা একটা বিজনেসের পাশাপাশি আরো একটা বিজনেস নিয়ে ট্রাই করছিলেন, তাদের জন্য কিন্তু উন্নতি তৈরি করে দেবে। বিশেষত যারা কিন্তু এই মুহূর্তে ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গা নিয়ে কিন্তু অসুবিধার মধ্যে পড়েছিলেন, যে মনে হচ্ছিল একটা ইনভেস্টমেন্ট পেলে আবার বিজনেসটাকে কিন্তু অনেক বেটার করা যেতে পারে, তাদের জন্য একটা ইনভেস্টমেন্ট পার্টের ডেভেলপমেন্ট হতে চলেছে। আগেও বলেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বলুন বা বিজনেস ক্ষেত্রে বলুন, একটা গুপ্ত শত্রুতা কাজ করছিল। বিজনেস ক্ষেত্রেও তাই, অনেকে কিন্তু আপনার ক্লায়েন্টকে নষ্ট করে দিচ্ছিল, অনেকে এমন করছিল যে আপনাকে হয়তো ব্যাংকের সঙ্গেও আপনার বিভিন্ন রকম এই সময় কলিশন তৈরি হয়েছে, বা আপনার পরিবারগত মানুষের সঙ্গেও আপনার বিভিন্ন রকম কলিশন তৈরি হয়েছে বিজনেস পারপাস নিয়ে। আপনারা যারা পৈতৃক সূত্রের বিজনেস করেন তারা আরো ভালোভাবে ব্যাপারটাকে কিন্তু অ্যানালাইজ করতে পারবেন। তো এইরকম একটা শত্রুতা কিন্তু বিজনেসে আপনার মধ্যে দেখা যাচ্ছিল। অনেকে বিজনেসে অনেক সমস্যার মধ্যেও কিন্তু আপনাকে পড়তে হচ্ছিল। আজকে লেবার ক্রাইসিস চলছে, কালকে মেটেরিয়ালের ক্রাইসিস চলছে, কালকে ট্রান্সপোর্টেশনের ক্রাইসিস চলছে, পরশু আপনাদের ইনভেস্টমেন্টের ক্রাইসিস চলছে, তারপরের দিন আপনাদের বিভিন্ন রকম মানুষের একটা শত্রুতার জায়গা তৈরি হচ্ছে। তো বিজনেসে ওভারঅল ক্ষেত্রে যে এই সমস্যাগুলো চলছিল তার থেকে একটা পার্মানেন্ট রিলিফমেন্ট কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করবেন। যারা যে কোনো স্টার্ট আপ করতে চলেছেন তাদের জন্য ভালো, আবার যারা কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট বিদেশি কাজের সঙ্গে বিদেশি বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। বিজনেসের এখন কিন্তু আপনার গ্রোথ এবং প্রফিট দুটোই কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে। মার্কেটে পড়ে থাকা অর্থ এখন আপনার কিন্তু আদায় হতে পারে বিজনেস ক্ষেত্রে, এবং কোনো রকম কোনো জটিল জায়গায় যদি বিজনেস ক্ষেত্রে কোনো অর্থ আটকে গিয়ে থাকে সেখান থেকে প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকছে, এবং আপনার লোন প্রাপ্তির সম্ভাবনাগুলোও কিন্তু ভীষণ রকম উজ্জ্বল হচ্ছে। যদি আপনাদের বিশাখা নক্ষত্র হয়ে থাকে তাহলে বলবো বিজনেস ক্ষেত্রে যে জায়গা সেটা কিন্তু অত্যন্ত ভালো, এখন একটা স্টেবিলিটি আপনাকে কিন্তু দেবে। আপনাদের এখন কিন্তু আটকে থাকা টাকা পয়সা বিজনেসে উদ্ধার হতে পারে, এবং বেশ কিছু হঠাৎ কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু প্রফিটের জায়গা তৈরি করে দিতে পারে। এবং বিশেষত যারা স্টক মার্কেটের বিজনেস করছেন বা বিভিন্ন রকম মালকে স্টক করে পরে গিয়ে মার্কেটে ছাড়েন, এই রকম ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তারাও কিন্তু একটা প্রফিটেবল সিচুয়েশনের মধ্যে বিশাখা নক্ষত্রের মানুষ এই সময় কিন্তু থাকতে চলেছেন। ইনভেস্টমেন্টের চাপটা কিন্তু এই মুহূর্তে অনেকটা কম থাকবে। যদি অনুরাধা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু বলবো এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে আপনার যে স্লো একটা ব্যাপার ছিল, মানে ভীষণ স্লো চলছিল বিজনেসটা, আপনি প্রচুর পরিশ্রম করছিলেন ফল পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফলাফল তৈরি করে দেবে। এখানে আরো একটা বিষয় বলে রাখা ভালো, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে এখন দূর যাত্রা দূর ভ্রমণের কিছু সুযোগ বিজনেস ক্ষেত্রে আসতে পারে। আপনার বিজনেসের নাম কিন্তু প্রচন্ড পরিমাণে প্রচার হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের মূলত যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে আপনার ঋণ ধার সংক্রান্ত সমস্যা মিটবে। বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার মিটবে আপনার মানে কি বলবো, বিজনেস ক্ষেত্রে আপনার দেখবেন যে বাধা ছিল, যে অজ্ঞাত বাধাগুলো ছিল সেগুলো অনেকটা মিটবে। আপনার ব্যাংকিং লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটা কিন্তু এখন আপনার অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। তো জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষের এখন ক্লায়েন্টের সঙ্গে কাস্টমারের সঙ্গে কিন্তু যথেষ্ট ভালো কমিউনিকেশন কিন্তু থাকবে। এই জায়গাগুলোর কারণে আপনাকে কিন্তু বিজনেসে একটা নতুন জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। এবার চলে আসি কিন্তু সেলফ প্রফেশনের জায়গা। হ্যাঁ, এই একটা জায়গা বিশেষত যারা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, এই যে বৃশ্চিক রাশি, আমি এটা আরেকটা রাশি লগ্নের ক্ষেত্রেও বলেছি, কিন্তু আমি বৃশ্চিককে মূলত বলবো যারা আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো অকাল্ট নিয়ে যারা কাজ করছেন, অ্যাস্ট্রোলজি নিয়ে যারা কাজ করছেন,
এদের জন্য কিন্তু একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এসছে, কারণ এই সময়টা কিন্তু আপনাকে ভীষণভাবে আধ্যাত্মিক দিকে আপনাকে টেনে নিয়ে যাবে। আধ্যাত্মিক চিন্তা ভাবনা আপনার মধ্যে গ্রো করতে দেখা যাবে, আপনার মধ্যে আধ্যাত্মিক বিষয়ে আরো জানার প্রবণতা, কারণ বৃশ্চিকের জানার প্রবণতা এমনিই বেশি, কিন্তু তার মধ্যেও কিন্তু আমি বলবো আধ্যাত্মিক ক্ষেত্রে এখন কিন্তু প্রবল উন্নতি কিন্তু দেবে যারা কিন্তু বিশেষত এই রকম জিনিসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন। পাশাপাশি ল প্র্যাকটিস যারা করছেন তাদের কিন্তু এখন শিক্ষার জায়গাকে অনেক বেশি উন্নত করবে, আর যারা ল প্র্যাকটিস করছেন তাদের আরো বেশি পরিমাণে কিন্তু প্র্যাকটিসের সুযোগ তৈরি হবে, নতুন নতুন ক্লায়েন্ট, নতুন নতুন অভিজ্ঞতা আপনাদের কিন্তু সঞ্চয় হতে চলেছে। যারা বিভিন্ন রকম ডক্টরি প্র্যাকটিস করছেন, সার্জেন রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় তৈরি করবে। যারা বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু কোনো ইনস্টিটিউশন চালাচ্ছেন, কোনো ইনস্টিটিউশনের সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো ইনস্টিটিউশন আপনার রয়েছে, শিক্ষামূলক ইনস্টিটিউশন আপনাদের রয়েছে, তাদের জন্য কিন্তু অত্যন্ত বেটার ফলাফল তৈরি করবে। এর পাশাপাশি কিন্তু যেটা বলতে হবে সেটা হচ্ছে যারা বিশেষত ব্লগিং করছেন, মুখের মানে কথা বলা সংক্রান্ত কাজ, ক্যামেরার সামনে দাঁড়িয়ে যারা কাজ করছেন, অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, এদের জন্য কিন্তু নতুন কাজের সুযোগ ভীষণ ভালোভাবে থাকতে চলেছে। এবং এর পাশাপাশি যারা আর্টিস্টিক কাজের সঙ্গে বিভিন্ন রকম নাচ, গান, নাটক, বিভিন্ন স্টেজ পারফরমেন্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে। নতুন কাজের সুযোগ 100% বেশি থাকবে, তার সঙ্গে কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট এই সময়কালে কিন্তু তৈরি করে দেবে। চলে আসবো এবার কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রের জায়গায়। আমি যদি জুন মাসে 26-27 তারিখ পর্যন্ত সময়টাকে বাদও দিয়ে দিই, তাহলে কিন্তু বলবো তার পরবর্তী সময় থেকে অর্থনৈতিক একটা উন্নতি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। কারণ 26-27 তারিখ পর্যন্ত আয় হবে, কিন্তু আয়ের সঙ্গে ব্যয়টাও কিন্তু থাকবে। এইটা কিন্তু থাকবে জুন মাসে 26-27 তারিখ পর্যন্ত সময়। তারপর থেকে ব্যয়টা কিন্তু অনেকটা কিন্তু স্কুইজ করে যাবে, এবং দেখবেন আপনাদের ক্ষেত্রে আপনাদের সেভিংসের জায়গাটা ধীরে 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 ডেভেলপমেন্ট পাচ্ছে। আগেও বললাম যে কোনো পাওনা টাকা এই মুহূর্তে কিন্তু আপনাদের উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা সেটা বৃশ্চিকের ক্ষেত্রে থাকতে চলেছে, এবং নতুন ইনভেস্টমেন্টের একটা চিন্তা ভাবনা বৃশ্চিকের মধ্যে দেখা যেতে পারে। পঞ্চমে দৃষ্টি রয়েছে, তার মানে এখন কিন্তু যে কোনো বাড়ি, ফ্ল্যাট বা পুরনো বাড়ি, ল্যান্ড, প্রপার্টি, এগুলোতে কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা আপনাদের বেটার থাকতে চলেছে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে, এবং বাবার তরফ থেকে আপনারা কিন্তু অত্যন্ত ভালো একটা কি বলবো আর্থিক সাহায্য বলবো না, তার থেকে কিন্তু আর্থিক একটা উন্নতি আপনার কিন্তু ঘটতে চলেছে। এবং এখান থেকে ভাগ্যের কারণে বা ভাগ্যের সাথ পাওয়ার কারণেও কিন্তু আপনার আটকে থাকা টাকা পয়সা, ল লিটিগেশনের ক্ষেত্র থেকে টাকা পয়সাও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এখন আদায় করে আনতে পারবেন। এবং এখন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ঋণ কিন্তু অনেকটা কমতে চলেছে ধীরে ধীরে। ঋণের জায়গা থেকে আপনারা কিন্তু নিজেদেরকে মুক্ত করার একটা প্রচেষ্টা সেটা চালাতে পারেন। কারোর সাহায্যে কিন্তু ঋণ মুক্তির কিছু সম্ভাবনা আপনাদের তৈরি হবে। এবং এর পাশাপাশি যারা কিন্তু স্টক এক্সচেঞ্জ, স্টক মার্কেটে যারা কিন্তু কাজ করছেন, তাদের জন্য কিন্তু একটা প্রফিটেবল রেজাল্ট এই সময় কিন্তু তৈরি করবে। এবং যারা পূর্বে কোনো বড় লস করেছিলেন, তাদের জন্য কিন্তু একটা বেটার ফলাফল এই সময় কিন্তু তৈরি হতে চলেছে। তো অর্থনৈতিক দিকে কিন্তু একটা ভালো স্টেবিলিটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটা দীর্ঘ সময় পর পাচ্ছেন। দয়া করে খরচাটা কিন্তু একটু বুঝে করুন, যেখানে দরকার সেখানে খরচা করুন, কিন্তু যেটা দরকার নেই আননেসেসারি খরচা করবেন না, তাতে সেভিংস পার্ট কিন্তু অত্যন্ত ভালোভাবে ডেভেলপ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে তাদের সম্পর্ক, রিলেশনশিপের এই জায়গাটায়। প্রথমে বলবো দেখুন রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপের যে জায়গাটা, পঞ্চম ভাবে কিন্তু শনি রেবতী নক্ষত্রে অবস্থান করছে, তার মানে বুঝতেই পারছেন শনি এখান থেকে একটা সিগন্যাল দিচ্ছে বৃশ্চিক রাশিকে যে শেষের একটা শুরু আপনাদের কিন্তু এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে চলেছে। সেটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বলবো না, সেটা আপনার পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও বলবো, বা আপনাদের সাংসারিক ক্ষেত্রেও আমি বলবো একটা শেষের শুরু হতে চলেছে। মূলত একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, ধরুন যাদের ব্রেকআপ হয়ে গেছিল, বা যাদের স্পাউসের সঙ্গে কোনো রকম কোনো একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছিল, বা মানসিক একটা ডিস্টারবেন্স তাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, কোনো ল লিটিগেশনের ক্ষেত্রে তৈরি হয়ে গেছিল, তো এই যে জায়গাটা, এটা তার মানে একটা শেষ হয়ে সেইখান থেকেই আবার কিন্তু নতুন একটা যাত্রা তাদের ক্ষেত্রে কিন্তু শুরু হওয়ার জায়গা সেটা কিন্তু দেখতে পাবো। ব্রেকআপ হয়ে যাওয়া সম্পর্কে নতুন করে রিকমিউনিকেশন, যে সম্পর্কগুলোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো বন্ডিং ছিল না, বা সাংসারিক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ডিস্টেন্স তৈরি হয়েছিল, ল লিটিগেশনের ক্ষেত্রে তৈরি ছিল, তো তার সঙ্গে আপনার কিন্তু দেখা যেতে পারে আবার একটা রিকমিউনিকেশন হওয়ার জায়গা সেটা থাকতে চলেছে। সম্পর্ক রিলেশনশিপের মধ্যে যদি কারো থার্ড পার্সন ঢুকে গিয়ে থাকে, সেখান থেকে কিন্তু একটা মুক্তির জায়গা থাকবে। থার্ড পার্সন ইন দ্য সেন্স আমি এটা বলবো না যে তারা কিন্তু এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার্স, হয়তো হতে পারে সেটা পরিবারের কোনো মানুষজনই কিন্তু আপনাদের সম্পর্কটা ঠিক মতন মানছিলেন না, তা আপনাদের সম্পর্ক থেকে তার হিংসা হচ্ছিল, তো এরকম হতে পারে। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু নিজেকে অনেকটা আপনি মুক্তি করতে পারবেন, যেখান থেকে আপনাদের আবার সম্পর্কটা একটা নতুন যাত্রা সেটা কিন্তু শুরু হতে পারে।
এবার সব থেকে বড় কথা, মা বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যাদের অবনতি ঘটেছিল তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। একটা জিনিস অনস্বীকার্য, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির এখন কিন্তু বিশেষত সন্তানের ব্যাপারে আপনার মধ্যে কিন্তু ভীষণ উদ্বেগ তৈরি হবে এবং সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনার কিন্তু এটা ভীষণ উন্নতির জায়গা থাকবে। সন্তানের মানসিকতা বোঝা এবং সন্তানকে পরিচালন করার যে ক্ষমতা, সেটা কিন্তু আপনার মধ্যে ভীষণ রকম পরিলক্ষিত হচ্ছে। পঞ্চমে দৃষ্টি নতুন সন্তান প্রাপ্তির জন্য কিন্তু বেটার থাকছে। এর পাশাপাশি বলবো, যারা কিন্তু এখন বিবাহ করতে চাইছেন, বিবাহের জন্যও কিন্তু সময় যথেষ্ট বেটার থাকছে। এমনকি যারা লিগাল ম্যারেজও করতে চাইছেন তাদের জন্য ভালো, যারা ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে ছিলেন তাদের জন্য কিন্তু এখন একটা ভালো সময়, সেটা কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে। একটা কোয়ালিটি টাইম আপনারা কিন্তু পাবেন সম্পর্ক রিলেশনশিপের জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। আবারও বলবো, দীর্ঘদিন বিবাহের জন্য যারা কিন্তু তৈরি হয়েছিলেন তাদের জন্য বিবাহের জায়গাটা অত্যন্ত ভালো, সেটা কিন্তু হতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো, আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা, এটা নিয়ে তো বলার কিছু থাকছে না, কারণ পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, তার মানে হায়ার স্টাডিজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগেও বললাম, জানার আগ্রহ যে কোনো বিষয়ে প্রচন্ড বেশি। তো যারা হায়ার স্টাডিজে রিসার্চ ডেভেলপমেন্ট মূলক পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, পিএইচডি যারা করছেন, এদের জন্য একদম জয় জয়কার একটা সময় থাকতে চলেছে। কারণ এই সময় আপনি একটা জিনিস রাখবেন, আপনাকে পরাজিত করার মতন কিন্তু কেউ থাকছে না। কারণ এই সময় আপনার কনফিডেন্স থাকবে, আপনার নিজের ওপর কিন্তু অত্যন্ত বেশি কনফিডেন্স আপনি থাকবেন। আপনার কাজের বা আপনার পড়াশোনার প্রতি আপনার মনোসংযোগ বৃদ্ধি হবে। দেবগুরু বৃহস্পতি 9th হাউসে বসে ভাগ্য থেকে আপনাকে একটা কিন্তু সাপোর্ট তিনি তৈরি করবেন এবং পঞ্চমে দৃষ্টি দেওয়াতে পড়াশোনার ক্ষেত্রে বা পড়াশোনার জায়গায় আপনার কিন্তু একটা উন্নতি, সেটা কিন্তু থাকবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে যারা এমবিএ, এমসিএ, বিসিএ, যারা কিন্তু বিভিন্ন রকম এমএসসি, এমফিল এগুলো যারা করছেন, প্রত্যেক ক্ষেত্রে হায়ার স্টাডিজ একটা উন্নতি থাকবে। শুধু তাই নয়, এখানে কিন্তু আবারও বলছি, পড়াশোনা নিয়েও কিন্তু বিদেশ যাত্রা, পোস্ট ডক করতে যাওয়া বা বিদেশেও যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু নতুন কাজের সুযোগ, পড়াশোনার পাশাপাশি নিজের খরচ আপনি চালিয়ে উঠতে পারবেন। ওভারঅল দিকটা কিন্তু বেটার থাকছে। তার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের জায়গাও কিন্তু আগের থেকে অনেকটা বেটার হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দেবগুরু বৃহস্পতির নবম ভাবে সঞ্চারের সময়। যারা কিন্তু স্টুডেন্ট রয়েছেন হায়ার স্টাডিজে, যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন, তাদের জন্য মূলত যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রে তাদেরও উন্নতি থাকবে। এখন পিতামাতার মতামতকে তারা কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দেবে এবং সব থেকে যেটা বড় কথা, সেটা হচ্ছে এখন যেটা দেখা যাবে সেটা হচ্ছে এই যে যারা বেসিক লেভেল এডুকেশনের পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন, এদের কম্পিটিশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল থাকছে। কম্পিটিশনে এরা জয়লাভ করবে যে কোনো পড়াশোনার ক্ষেত্রে, বা যাদের পরীক্ষা দিতে হবে, যারা নিট দেবেন, যারা জয়েন্ট এন্ট্রান্স দেবেন, এদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলবো এখন কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, ভালো থাকবেন আপনারা, সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন, তাহলেই আপনাদের ক্ষেত্রে আর কিছু কিন্তু পেছন ফিরে তাকানোর জায়গা সেটা কিন্তু থাকছে না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।